নমস্কার বন্ধুরা, বিথির কারুকাজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে অ্যাঙ্কার প্যান্ট কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয়। আর এই অ্যাঙ্কার প্যান্টটায় কিন্তু দু সাইডেই পকেট থাকবে, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো দেখো, প্যান্টটা কাটার জন্য আমি প্রথমেই একটা প্যান্টের পিস নিয়েছি, যেটা কিনা 2 মিটার আছে। তো প্রথমেই আমি কাপড়টাকে এক সাইড থেকে 2 ভাঁজ করে নেব। তো দেখো, কাপড়টাকে এইভাবে 2 ভাঁজ করে নিয়েছি। তো আমার দিকে আছে জোড়া দিকটা। তো প্যান্টটা তৈরি করতে মেন আমাদের পাছার মাপটা লাগবে। তোমাদের পাছার মাপ যা থাকবে তার 4 ভাগের সাথে আরও 5 ইঞ্চ এক্সট্রা রেখে আমি কাপড়টাকে 2 ভাঁজ করব। তো আমাদের পাছার মাপ আছে 32 ইঞ্চি। তো 32-এর 4 ভাগ হয় 8 ইঞ্চি। এর সাথে আরও আমি 5 ইঞ্চ এক্সট্রা রেখে দিচ্ছি। রেখে এইভাবে কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। এবার প্রথমেই এই উপরের দিকটাতে একটা সোজা দাগ টেনে নিতে হবে। তো এবার সোজা দাগ টেনে নেওয়ার পরে এখানে আমি কোমর পট্টিটা রাখবো 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তো এবার এই 3 ইঞ্চ বরাবর একটা লাইন টেনে দেবো। এবার আমরা এখানে পাছার মাপটা নেব। তো পাছার মাপ আমাদের যা থাকবে তাকে 4 ভাগ করতে হবে। 4 ভাগ করে তার সাথে 2 ইঞ্চি যোগ করে দিতে হবে। তো আমাদের পাছার মাপ আছে 32 ইঞ্চি। তো 32-এর 4 ভাগ হয় 8, আর তার সাথে 2 ইঞ্চ যোগ করলে হয় 10 ইঞ্চি। তো এখানে আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। ঠিক একইভাবে খানিকটা নিচেও 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এবার এই 10 ইঞ্চ বরাবর একটা দাগ দিয়ে নেব। তো দাগটা দেওয়ার পর এবার আমরা সিট রেখাটাকে আঁকবো। তো সিট রেখাটা আঁকার জন্য আমাদের যে মাপটা দরকার হবে সেটাও কিন্তু এই একই মাপ, যেটা আমরা উপরে পাছার মাপটা নিলাম ঠিক তাই পাছার 4 ভাগ যা হবে তার সাথে 2 ইঞ্চি যোগ করে দিতে হবে। তবে এখানে কিন্তু আমরা পুরো উপর থেকে মাপটা নেব না। আমাদের কোমরপট্টি যতটা হবে সেই কোমরপট্টিটা বাদ দিয়ে তারপরের থেকে আমাদেরকে এই মাপটা নিতে হবে। তো দেখো, এই যে আমি 3 ইঞ্চ কোমরপট্টিটা রেখেছিলাম, আমি কিন্তু 3 ইঞ্চের এপার থেকে নিচ্ছি না দাগটা। 3 ইঞ্চের এপার থেকে আমি পাছার 4 ভাগ করেছি 8 ইঞ্চ, আর তার সাথে আরও 2 ইঞ্চ যোগ করে দিচ্ছি এখানে, তো 10 ইঞ্চি। তো এদিকেও একটা দাগ দেবো 10 ইঞ্চিতে। এবার এখান থেকে একটা সোজা লাইন টেনে দেবো। এবার এই সিট রেখার এখান থেকে আমরা এই দাগটা থেকে 2.5 ইঞ্চি দূরে একটা দাগ দেব। তো এখানে এইভাবে আমরা শেপ দিয়ে নেব। তো এবার আমরা নিয়ে নেব প্যান্টের ঝুলটা। তো দেখো, পুরো মাথা থেকে কিন্তু আমরা নেব না। এই যে আমরা 3 ইঞ্চ কোমরপট্টি নিয়েছি, এই 3 ইঞ্চ কোমরপট্টির পরের থেকে আমরা ঝুলের মাপটা নেব। তো আমাদের প্যান্টের ঝুল আছে 32 ইঞ্চি। এবার দেখো, কোমরপট্টিটা বাদ দিয়ে ওখান থেকে আমি মাপটা নিচ্ছি 32 ইঞ্চি। তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে দেব। এটা সেলাইয়ে ভাঁজ করে সেলাই হবে তার জন্য। তো টোটাল 34 ইঞ্চি হয়েছে। তো দেখো, এই নিচে আমরা 32 ইঞ্চির সাথে 2 ইঞ্চ যোগ করে একটা দাগ দিয়ে নিয়েছি। এবার ওখানে একটা সোজা লাইন টেনে নেব। এবার এখানটায় পুরো এই মাঝখানে চলে আসবো যেখানে আমরা সিট রেখাটা এঁকেছি। তো এখানে আমাদের দেখতে হবে টোটাল কত ইঞ্চি আছে। এখানে আছে 12 ইঞ্চি হাফ, 12 ইঞ্চি 4 সুত বা 12.5 ইঞ্চি। তো এবার এটাকে আমি হাফ করব। তো এর হাফ হয়েছে 6 ইঞ্চি 2 সুত। তো এখানেও আমি 6 ইঞ্চি 2 সুতে একটা দাগ দেব। এবার আমাদের প্যান্টের মুহুরি আছে 10 ইঞ্চি। তো তার জন্য এটা হলো আমাদের মিডল পয়েন্ট।
এর ওপারে হাফ এপারে হাফ দেবো আমরা, তাহলে 10 ইঞ্চির হাফ হয় 5 ইঞ্চি। তো দেখো এই যে 6 ইঞ্চি 2 সুতে যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে 2.5 ইঞ্চ এপারে একটা দাগ দিচ্ছি, আবার 2.5 ইঞ্চ এপারে একটা দাগ দিচ্ছি। তো টোটাল হচ্ছে এটা আমাদের 10 ইঞ্চি। আর সেলাইয়ের জন্য আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে দিচ্ছি। তো এবার আমরা এই সাইড থেকে এই মুহুরির যে দাগটা দিয়েছি, মুহুরির এই দাগটা থেকে এই সিট রেখার যে দাগটা আছে এই দাগ পর্যন্ত এইভাবে একটা শেপ দিয়ে দেব। আবার এই সাইডটাকেও একইভাবে জুড়ে দেব। তো এটা হচ্ছে আমাদের প্যান্টের সামনের পার্টটা। তো এবার আমরা এটাকে কেটে নেব। তো দেখো প্যান্টের সামনের পার্টটা আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা প্যান্টের পেছনের পার্টটাকে কেটে নেব। তো তার জন্য এখান থেকেই আবার কাপড়টাকে ভাঁজ করে দেবো ডবল, ঠিক যেমনভাবে সামনের পার্টের জন্য ভাঁজ করেছিলাম ঠিক সেইভাবেই পেছনের পার্টের জন্য ভাঁজ করে নেব। তো দেখো এবার এটাকে ডবল ভাঁজ করেছি। তো এখানে হচ্ছে খোলা দিকটা আমি নিজের দিকে রেখেছি। তো তার জন্য প্যান্টটাকে এইভাবে ঘুরিয়ে ধরবো উল্টো করে। তো দেখো এবার এই ডবল যে ভাঁজ করেছি এর উপরে আমি সামনের পাটটাকে বসিয়ে দিয়েছি। সামনের পাটটাকে বসানোর পরে পুরো এই নিচের থেকে বসিয়েছি। এবার এর ধার থেকে আমি দাগ টেনে নেব। তো দেখো এই সাইডটা কিন্তু যেমন ছিল তেমনই আছে, শুধু এই সাইডটা আমাদের পাল্টাবে। তো এই সাইডে যে কোমর পট্টির জন্য উপর থেকে যে দাগটা নেওয়া হয়েছে সেই দাগের থেকে আমি সোজা একটা দাগ টেনে নেব। এবার এখান থেকে আমাদের আছে 2.5 ইঞ্চি। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। তো দেখো এই যে এখানেও আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। এটা যেহেতু আমাদের 2.5 ইঞ্চি আছে, তো এবার এটাকে এর সাথে জুড়ে দেব আর এই দাগটাকে উপর থেকে টানবো। তো দেখো আমাদের কিন্তু প্যান্টের পেছনের পার্টটা কিন্তু বেশি চওড়া হয়, কারণ আমাদের শরীরের পেছনের অংশটা একটু বেশি চওড়া। সেই কারণে পেছনের পার্টে আমি এখান থেকে আরও 2 ইঞ্চ উপরে একটা দাগ দেব। আর এই 2 ইঞ্চ উপরে যে দাগটা দিলাম সেখান থেকে এই যে আমাদের সামনের পার্টের যে কোমর পট্টিটা শুরু হয়েছে সেইখান থেকে জুড়ে দেবো একে। এবার এখানে যেমন 2.5 ইঞ্চি দূরে গিয়েছিলাম, এখানেও ঠিক তাই 2.5 ইঞ্চি দূরে একটা দাগ দেব আর এখানে একটা শেপ দিয়ে নেব। এবার এখান থেকে আমি 2 ইঞ্চ 2 ইঞ্চ করে এখান থেকে পুরোটা 2 ইঞ্চ 2 ইঞ্চ করে দাগ দিয়ে নেব। তো এবার এই দাগটাকে মিলিয়ে দেবো এর সাথে। তো এবার সামনের পার্টটাকে সরিয়ে নেব, নিয়ে পেছনের পার্টটা কেটে নেব। এটা হচ্ছে প্যান্টের পেছনের পার্টটা আর এটা হলো প্যান্টের সামনের পার্ট। তো এবার আমি প্যান্টের পকেট করব, তার জন্য আমি পকেটটাকে কেটে নেব। তো পকেটটা করার জন্য প্রথমে আমি সামনের যে পার্টটা সেখানে আমি পকেটের ঘরটা এঁকে নেব। তো দেখো এই যে সোজা দিকটা, এই যে ধারটা সমান আছে, মানে এটা শীট রেখা নয়, এটা হচ্ছে প্যান্টের সাইডে। তো এখান থেকে দেখো যেখান থেকে আমি কোমর পট্টিটা শেষ করেছি 3 ইঞ্চে,
তার থেকে আরও 3 ইঞ্চ নিচে একটা দাগ দিচ্ছি, আর এখান থেকে 6 ইঞ্চে একটা দাগ দিচ্ছি। এবার এর উপরের দিকে 1/2 ইঞ্চ উপরে একটা দাগ দেবো, এরও 1/2 ইঞ্চ উপরে একটা দাগ দেবো। দেওয়ার পরে এই দাগ দুটোকে মিলিয়ে নেব। তো এর উল্টো দিকেও আমি এঁকে নিচ্ছি। তো এবার আমাদের এই যে টুকরো কাপড়গুলো আছে, এখান থেকে আমি পকেটটা তৈরি করব। তো এটা দেখো 6 ইঞ্চ 6.5 ইঞ্চ চওড়া আছে। আর এটা লম্বায় আছে 14 ইঞ্চ। তো আমি এখানে এর লম্বাটা নিচ্ছি 12 ইঞ্চ। তো দেখো এই কাপড়টাকে আমি সাইড দিয়ে সোজা করে কেটে নিয়েছি, আর এটাকে এইভাবে ডবল করে 11 ইঞ্চ লম্বা রেখেছি। এবার এটাকে কেটে দেবো বাড়তি কাপড়টাকে। এবার দেখো এই সাইডে যে বাড়তি কাপড়টা আছে, এটা আমি এর সাথে এইভাবে জুড়ে দেবো, দিলে আমাদের পকেটটা হয়ে যাবে। যেহেতু আমার কাছে বেশি কাপড় নেই, তার জন্য এইভাবে কাপড়টাকে জুড়ে নেব আমি। যদি তোমাদের কাছে বেশি কাপড় থাকে তবে অবশ্যই ওটাকে সমান করে কাটবে। তো আমার কাছে যেহেতু বেশি কাপড় নেই, সেই কারণে আমি এই বাঁকা কাপড়টাকে দিয়েই করছি পকেটটা। আর এখানে যেহেতু একটু কম আছে, তার জন্য এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দেবো, কারণ এইদিকে এই কাপড়টা অনেকটা চড়া আছে। তো এটাকে বেকার কেটে না ফেলে এর সাথে জুড়ে দিলেই হয়ে যাবে। তো দেখো এখানে হচ্ছে আমাদের একটা দিকটা হয়েছে পকেটের, তো আরেকটা দিকটা করব। তার জন্য আবার একটা টুকরো কাপড় নিয়েছি, এটাও যেহেতু এরকম বাঁকা আর সরু আছে কাপড়টা, তার জন্য সাইড থেকে এইভাবে কাপড়টাকে জুড়বো। তো এখান থেকে আমি 11.5 ইঞ্চ নেব। তো এটা হচ্ছে আমাদের পকেটের একটা দিকটা, আর এটা হচ্ছে আরেকটা দিক। তো পকেটটা আমাদের ডবল হয়ে গেল। তো এটাকে আমরা এইভাবে জুড়ে নেব। জুড়ে নেওয়ার পর এটাকে এর উপরে বসিয়ে সেলাই করে নেব সাইড থেকে, তাহলেই হয়ে যাবে। তো সাইডে এই বাড়তি কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের অ্যাঙ্কার প্যান্টটা কাটা পুরোটা কমপ্লিট, সাথে দুটো পকেটও কাটা কমপ্লিট। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তো এটা আমি কিভাবে সেলাই করব সেটা অবশ্যই পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আমাদের এই অ্যাঙ্কার প্যান্ট কাটিংয়ের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এইরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।